আজকে রইসুদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রইসুদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে শরণার্থী উত্থানে পরিণত করে দিয়েছে। তো সুতরাং ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই, যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তাসবির টিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে, মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হুঙ্কারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর মস্তকে আগুন বয়ে যাবে। কথা বলেন। এই জন্য আমার কথা পরিষ্কার, আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে, এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার। আগামীকাল সারা বাংলাদেশে আমাদের অবরোধ, সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই যার যার জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আপাবর জনতা রয়েছেন, পীর মাসেক রয়েছেন। আজকে শুধু তাদের প্রতিনিধিদের লং মার্চ টু গাজীপুর কথা বলেন। আমরা একটা হিসাব মিলিয়েছি, ঢাকায় যদি জায়গা না থাকে, আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে, গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি, সেখানে আমাদের গাজীপুরে জনপ্রভুক তৈরি হবে। এই দিকে চেষ্টা করে, চিন্তা করে, জনগণের দিকে চিন্তা করে, দেশের ভাবমূর্তির কথা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা দেওয়ার জন্য এখানে হাজির হয়েছি। প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে অনতিবিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন। আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন, অনেক দরবার থেকে যারা এসেছেন, আমরা কি রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই? আচ্ছা, আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না, যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রইসুদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে, আবার মিথ্যা অপবাদ দিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে। আমরা প্রতিবাদ করেছি, আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রইসুদ্দিনের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে। কথা বলেন। এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না, ধর্মীয় আইন এলাও করে না। এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে, আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। কারণ বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে, ওনার ঘুম আর কখন ভাঙবে? কথা বলেন ঠিক কিনা? মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়ানো যাবে না। মিষ্টি মধুর কথা বলে রইসুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আমি অনুরোধ করব, ধর্মীয় উপদেষ্টাকে বলবো, অনেক বিবৃতি দেন, এই ব্যাপারে আপনার বিবৃতি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার বিবৃতি নাই। সরকার প্রধানকে বলবো, আপনার কোনো বিবৃতি নাই। আপনার কি প্ল্যান ওই মানবিক করিডোরের নামে ওই ভিন্ন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করার জন্য, এই দেশকে আবার আরেকটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য আপনার মিটিং মিছিল চলে। নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের তদবির চলে, কিন্তু এখানে অনুরোধ করে বলবো, আপনি যতই কাহিনী করবেন, আপনাকে অনুরোধ করে বলবো, অনতিবিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনের হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। সমাবেশ এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাত।